ধন্যবাদ আমাদের ফেনী জেলা যুব দলের আহ্বায়ক জনাব নাসিরউদ্দিন খন্দকার ভাইকে। উনি দুঃসময় নেতাকর্মীদের পাশে সবসময় ছিল এবং আমরা ওনাকে সবসময় দুঃখে সুখে পাইছি। আর আমার যে বিষয় হলো, আমি আওয়ামী লীগের হামলায় আহত হয়ে আজকে প্রায় 3 বছরে কর্মবিমুখ হয়ে ঘরে বসে আছি। তো দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্যি আমার কারো প্রতি দলের অভিমান নাই, কিন্তু হয়তো আমি আমার চিকিৎসা বা আমার ইয়েটা ঠিকভাবে করাতে পারতেছি না। 3 বছর পর্যন্ত চিকিৎসার ব্যয়বহুল টানতে টানতে আমি এখন খুবই শূন্য হয়ে গেছি। বর্তমানে আমার পরিজন নিয়ে তাদেরকে বাচ্চাদের পড়াশোনা এবং তাদের ব্যয়ভার জীবনযাপনের ব্যয়ভার নিয়ে আমি হিমশিম অবস্থায় আছি, শুধুমাত্র আমি কর্মবিমুখ হওয়ার কারণে। আর এই কর্মবিমুখ হয়েছি আমি বাকশালীদের সাথে আপোষ না করার কারণে। আপোষ না করে যখন আমি নির্বাচন করি, তখন তারা আমাকে হুমকি দেয়, টাকার অফার দেয়, কিন্তু আমি কোনো কিছুতেই কোনো আপোষ না করে নির্বাচনে ছিলাম মাঠে। এবং প্রথমবার একা করেছি, দ্বিতীয়বার আমরা কয়েকজন করেছি, কিন্তু আমাদের ওয়ার্ডের নেতাকর্মীদেরকে নিয়ে আওয়ামী লীগকে প্রতিরোধের মুখে ফেলেছি। এই থেকে নিজাম হাজারী আমার উপর ক্ষুব্ধ। নিজাম হাজারী পরবর্তীতে আমাকে হামলা করে আমার হাত পা ভাঙি গুড়িয়ে দেয়। তখন যারা চিকিৎসা করছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এখন যারা আমার চিকিৎসার জন্য এগিয়ে আসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এবং কি বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের কাছে আমার আহ্বান থাকবে, আপনি যদি আমার পরিবারের দিকে যদি তাকিয়ে যদি আমার কোনো সুব্যবস্থা করেন, তাহলে আমি অবশ্যই কৃতজ্ঞ হব। আর ইনশাআল্লাহ ত্যাগী কর্মীও তৈরি হবে। আর যদি এইভাবে যদি আমাদের মতো নুর ইসলামরা যদি অকাতরে খাটে হাসপাতালের শয্যা যদি কাতরায়, তাহলে বিএনপির কর্মীদের মনোবল ভেঙে যাবে, ত্যাগী কর্মী তৈরি হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসলে নুর ইসলাম ভাই হচ্ছে আমাদের সিনিয়র বড় ভাই, আমাদের দলের নির্যাতিত তৃণমূলের এক যোদ্ধা। আমরা ছোটো থাকতে ভাইয়েদের নেতৃত্ব দেখে এসেছি। বিগত সময় ফ্যাসিস্টের নির্যাতনে উনি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটি কল্পনা অতীত। তা আসলে মাঝখানে হঠাৎ করে উনি হসপিটাল আসছে শুনে জেলা যুব দলের আহ্বায়ক নাসিরউদ্দিন খন্দকার আমাকে নির্দেশ দেন, উনি বিশেষ কাজে ফেনীর বাইরে, খুব দ্রুত যেন আমি ভাইয়ের খোঁজখবর নিই। নাসির ভাইয়ের নির্দেশে আজকে আমরা হসপিটালে এসেছি, আমরা ভাইয়ের খোঁজখবর নিয়েছি, আমরা আবার এটা ভাইয়াকে জানিয়েছি। তো সবার কাছে নুর ইসলাম ভাইয়ের জন্য দোয়া কামনা করছি এবং যারা বিত্তবান আছেন আশা করবো তারা নুর ইসলাম ভাইয়ের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ সবাইকে।